স্কুল থেকে বাড়ি এসে দেখছি রেনা কোকোর বল নিয়ে খেলছে ভলিবলের মতন করে। সেখান থেকে মাথায় একটা থট এলো যে রেনাকে একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে দিতেই হবে। লাইফে এক একটা সময় আসে যে সময় প্রচন্ড কনফিউশন হয়, যেরকম স্কুলে ভর্তি করার সময় এরকম কনফিউশন তৈরি হয়েছিল যে কোন স্কুলে দেব। স্কুল চুজ করাটা যেরকম আমার কাছে খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল, তেমনি এখন আমার ওকে ওই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে দেব সেই ভাবনাটা এবার আমার আর টিরেক্সের মাথা খাচ্ছে। এই ভাবতে ভাবতেই একটা কনক্লুশনে এলাম। রেনার ক্লাসে অনেক মেয়ে দেখছি নাচে ভর্তি হয়েছে, গানে ভর্তি হয়েছে, আঁকায় ভর্তি হয়েছে, কিন্তু এরকম গতানুগতিক কোনো জিনিসে আমার ওকে দেওয়ার একদমই ইচ্ছে নেই। ফর দ্য টাইম বিং বলছি অবশ্যই। বাইরের এত বাজে ওয়েদারের জন্য সব বাচ্চাদের খুব শরীর খারাপ হচ্ছে। দেখলাম রেনারও আজকে হালকা একটু টেম্পারেচার। দুপুরবেলা খাওয়ানোর সময় রেনাকে কিছুতেই খাওয়ানো যায় না, যার ফলে ওকে স্কেচ পেনগুলো দিচ্ছিলাম তখন দেখছি মুখে বাটারফ্লাই এঁকে দাও, এটা করে দাও, যা বলছে তাই করে দিচ্ছি যাতে একটু কিছু মুখে দেয়। আর এইদিকে আমার দিদি রুশাজে গেছিল, আজকে ক্লাস ছিল বলে, রেনার একটু জ্বর বলে আমি আজকে ক্লাসে যেতে পারিনি, তাই আমার সাবস্টিটিউট হয়ে আমার দিদি গেছিল। মাঝে মাঝে ভাবি যে ভাগ্যিস একটা এমন প্রফেশনে আছি যেখানে আমার কাজটা আমার দিদি বা অন্য কেউ করে দিতে পারে, কারণ এখন আমার কাছে মেন প্রায়োরিটি হচ্ছে রেনা এখন আমার অ্যাটেনশন সব সময় চায়, যার ফলে আমাকে মোস্ট অফ দ্য টাইম বাড়িতেই থাকতে হয়। এদিকে আবার শ্রাবণ মাস বলে আমার দিদি হাতে যেরকম সবুজ চুড়িও পড়েছে, তার সাথে আবার এরকম মেহেন্দিও করছে। আমার আবার মেহেন্দিতে প্রচন্ড অ্যালার্জি, পড়লেই কিরকম হাতটা ফুলে ফুলে যায় আর চুলকায় প্রচন্ড। যাই হোক, বিকেলবেলা যখন দেখলাম যে রেনা শরীরটা একটু ভালো, তখন ওকে নিয়ে বেরোলাম সেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ভর্তি করার জন্য। অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে এখানে ওকে ভর্তি করাবো। ভর্তি করানোর পরে সেটাকে সেলিব্রেট করতে আমরা গেলাম পাশে একটা বেকারি শপে, কিনে দিলাম ওকে ওর ফেভারিট অরেঞ্জ ফ্লেভারের কেক। ও বেসিক্যালি কেকের যে উপরে জ্যামটা থাকে সেই জ্যামটা খেতে খুব প্রেফার করে। আর ভর্তি করালাম কিসে, সেটা হচ্ছে দাবা খেলাতে, চেস। ছোটবেলা থেকে এই খেলার উপর আমার একটা দুর্বলতা ছিল, কোনোদিনও শিখে উঠতে পারিনি, কারণ তখন এখানে এরকম একাডেমি ছিল না। তাই ভেবেছিলাম যে রেনাকে ভর্তি করাবো, তাই ফাইনালি রেনাকে ভর্তি করানোর পরে সেটাকে আমরা সেলিব্রেট করছিলাম। দেখছি আমার থেকেও রেনা বেশি এক্সাইটেড। আই এম শিওর এই দাবা খেলাটা ওকে লং রানে প্রচুর হেল্প করবে। ব্রেন অ্যাক্টিভিটিসের জন্য যেমনি ওকে চেসে দিলাম, তেমনি ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের কথাও কিছু ভাবতে হবে এবার আমাকে। একটা ফ্রুটফুল ডে ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।